নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। সল্টলেক স্টেডিয়ামে এই মুহূর্তে আমি রয়েছি, আর আমার ফোনে উল্টো দিকে রয়েছে দেবাশিস মুখার্জি। দেবাশিস দা, আজকে আমরা দেখলাম সল্টলেক স্টেডিয়ামে ম্যাচের পর হতাশ দর্শক সমর্থকরা কিছুটা বিক্ষোভও দেখালেন। ইস্টবেঙ্গল সমর্থকরা কোনো কর্মকর্তাকে না পেয়ে তাদের অতি পরিচিত মুখ মনোময় সঙ্গীত শিল্পী তার কাছে ক্ষোভ উগরে দিলেন। যথারীতি সে একই জিনিস, দারুণ বল পজিশন রাখলো, 10 মিনিটে যে গোলটা করেছে প্রতিপক্ষ দল তুর্কমেনিস্তানের আলকাতা, তারপর সেই গোলটা শোধ হলো না। পুরো ম্যাচটা তুমি দেখেছো, কি বলবে? দেখো, ইস্টবেঙ্গলে এবারে প্রথম থেকে সেই একই অবস্থা, গোল না করতে পারা হ্যাঁ, এবং ওই ফরওয়ার্ড দিয়ামান্তাকসের ব্যর্থতা। দিনের পর দিন একইভাবে একই জিনিস করে চলেছে, তবুও তাকে খেলিয়ে যাবে। আমি জানি না কোচের কি মানসিকতা। বল পজিশন ইস্টবেঙ্গলের টোটাল বল পজিশন 64%, ওদের 46। বল পজিশন বেশি, কিন্তু ওরা অনেক বেশি সিস্টেমেটিক ফুটবল খেলেছে। ওরা আরকাদাত অনেক বেশি মানে মানে ডিফেন্স পার্টটা যে তোমার নিয়ম মেনে একটা পরিকল্পনা মাফিক ফুটবল হয়, সেটা দেখিয়ে দিয়েছি। যে ডিফেন্সে ইসবল জায়গা দেয়নি জিজবল প্লেয়ারদের সেইভাবে, যেটুকু চান্স পেয়েছিল সেগুলো মিস করেছে। একটা প্রেসার ছিল ফার্স্ট হাফেও, একটা প্রেসার ছিল সেকেন্ড হাফেও, প্রেসার ছিল, মিস করে গেছে। মিস তো ইসবল সিজনের শুরু থেকেই মিস চলছে। একমাত্র ভুটানই গোলটা করতে পেরেছিল অলমোস্ট সবকটা ম্যাচে, বাকি তো মিস। কি বলবো, তার উপর এতগুলো ফরেনার একসঙ্গে খেলছে, 5টা ফরেনার খেলছে। প্রবলেম যেটা হয়ে গেছে, দিয়ামান্তকোস একদমই জায়গায় নেই, কিছুই নেই, মানে কোনো কাজেই লাগছে না। উল্টে ফাউল করছে, উল্টে তর্ক করছে। আর এইদিকে যেটা বারবার বলছি, মেসি বাউলি অ্যান্ড সেলিস দুজনে বাঁদিকের প্লেয়ার, দুজনকে খেলানো, তার মধ্যে মহেশ বাঁদিকের প্লেয়ার, সব একসঙ্গে হয়ে গেছে। সাউল কেসো মাঝমাঠ থেকে খেলছে, জিকসন মাঝমাঠ থেকে খেলছে। সৌভিক ডিফেন্স ওরিয়েন্টেড ফুটবল বলেই দিয়েছিল, কিন্তু ব্যাপার হচ্ছে যে ওপরে গিয়ে তো পুরো খেই হারিয়ে ফেলছে। ওপরে গিয়ে কারোর সঙ্গে কারোর মানে সে রিলেশনটা পাওয়া যাচ্ছে না। মেসি বৌলিকে মধ্যিখানে একটা টাইমে ফার্স্ট হাফের একটা সময় থেকে মেসি বৌলি দেখলাম মাঝ মাঠে মেসি বৌলির খেলা নয়, হবে না মাঝ মাঠে মেসি বাউলিকে ইউজ করতে গেলে দুটো সাইড থেকে ইউজ করে তারপর মাঝ মাঠে চলে আসবে অটোমেটিক খেলতে গেলে। কিন্তু ওকে যদি প্রথম থেকে তুমি মাঝ মাঠে দিয়ে রাখো, তাহলে কিন্তু রেজাল্ট পাওয়া যাবে না। একদিকে মহেশ খেলছে, একদিকে সেলিস খেলছে। এটা মানে আমি কি বলবো, পিবি বিষ্ণু, তোমার একটা কথা বলে রাখি, পিবি বিষ্ণু বা মহেশ বিগ বডির এগেনস্টে কিন্তু এরা সাকসেস পাবে না কোনোদিন। এরা ইন্ডিয়ান ফুটবলে সাকসেস পাবে, যেটা কিষানুর ক্ষেত্রে ছিল। ইন্ডিয়ান ফুটবলে সাকসেস পাবে, এদের ধরলে বল ঘুরতে দিলে এরা একটা ফাইনাল পাস বাড়িয়ে দেবে, পায়ের তলা দিয়ে গলিয়ে নেবে। কিন্তু বিগ বডি তোমাকে কিছু করতেই দেবে না। তুমি বডি দিয়ে কভার করে রেখে দেবে, যেটা করছে তুমি কিছু করতেই পারবে না, কোনো ফাউলও পাবে না। বডি কভারেজ যা হবার তাই। কাজের মধ্যে একটা পিবি বিষ্ণু লাস্টে একটা ব্যাক করে দিয়ে গিয়েছিল, একটা বল, বাইরের বল, অলমোস্ট বাইরে চলে যাচ্ছিল, সেখান থেকে একটা টাচ করে ভেতরে রেখেছিল, কিন্তু গোলকিপার ভালো বেরিয়েছে, নিয়ে নিয়েছে, কিছু করার নেই। সেলিস একটা হেড মিস করলো, এটা গোলে রাখলে ভালো হতো। ওভারঅল দেখো, ইস্ট বেঙ্গল খারাপ খেলেনি। একটা টিমকে প্রেসারে রাখা, একটা আমরা দেখেছি, একটা সময় দেখেছি ওরা এক গোলের লিডেই পুষ্ট ছিল। মানে এখানে নিয়ম অনুযায়ী ফিরতি ম্যাচে ইস্ট বেঙ্গলকে 3 গোল জিতে হবে, মানে একটা এখানে যে ম্যাচে গোল করলো +1 ধরা হবে। সেটাকে ধরে রাখার জন্য ওরা প্রায় 9 জন 10 জন মিলে নিজেদের বক্সে নেমে আসছিল। হ্যাঁ, ওরা তো বললাম তো, তোমাদের ডিফেন্স পার্টটা ওরা এত ভালো করেছে যে একটা, অসাধারণ ছিল। হ্যাঁ, ডিফেন্স ফরমেশনটা একদম দারুণ ছিল। প্রত্যেকটা সময় ম্যান টু ম্যান জায়গা দেয়া নেই, কোন রকম জায়গায় ওপেন স্পেস দেয়নি, সব সময় ক্লোজ মার্কিং হচ্ছে, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা মানে রিলেশন ছিল। এখানে ইস্ট বেঙ্গলের কিন্তু সেই অ্যাটাকের সময় সেই রিলেশনটা পাওয়া যায়নি, যে একজনের সঙ্গে একজন বল ধরলে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে
পাশে সাপোর্টিং প্লে হচ্ছে না। সাপোর্টিং প্লে করতে গেলে তোমাকে অফ দ্য বল মুভ করতে হবে। সেই অফ দ্য বল মুভটা খুব কম করে ইস্টবেঙ্গল টিমে। এই অফ দ্য বল মুভটা সেলিস করে, তোমার মেসি বাউলি করে। এই অফ দ্য বল মুভটা ভীষণ ভাইটাল। এই অফ দ্য বল মুভটা হচ্ছে না, যে কারণে ওরা সুন্দরভাবে ডিফেন্স ওরিয়েন্টেশনটা এত ভালো রেখেছিল। ঠিক আছে, আমার 1 গোলে বাইরে গেলে 1 গোলে লিড মানে 2 গোল। ইস্টবেঙ্গল গিয়ে যদি 1 নিলে যেতে তাহলে তো ড্র হয়ে যাচ্ছে, তখন তো এক্সট্রা টাইম টাই বেকার হবে। নিশ্চয়ই। একই ব্যাপার, একই ব্যাপার। ইস্টবেঙ্গলকে ডাইরেক্ট জিততে গেলে 2 গোল করতে হবে, কিন্তু যদি 1 গোলে যেতে সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল ড্র হয়ে যাবে। কিন্তু আবার যদি তোমার তখনই তো এগ্রিগেটে এই ম্যাচের ইয়েটা এসে ইস্টবেঙ্গল 1 গোলে জিতলে ড্র হয়ে যাবে, 2-1 গোলে জিতলে আবার ওদের অ্যাডভান্টেজ। 2-1 গোলে জিতলে ওদের অ্যাডভান্টেজ নয়, 2-1 গোলে জিতলে ইস্টবেঙ্গলের অ্যাডভান্টেজ। কারণ ইস্টবেঙ্গল তো আড়াইতে 2টো গোল করেছে, মানে 4টে গোল। ইস্টবেঙ্গল আড়াইতে 2 গোল দিলে 4টে গোল হবে, ডবল হয়ে যাচ্ছে। আমি যদি বলি ঘরের মাঠে, আমি তুর্কমেনিস্তানের দল জিততো যদি সেরকম হয়, তখন কিন্তু মুশকিল হয়ে যাবে। না, ঘরের মাঠে দেখো, তুর্কমেনিস্তান তো ঘরের মাঠে যদি ড্র করে তাহলেও তুর্কমেনিস্তান পয়েন্টে বেরিয়ে যাচ্ছে। সুতরাং ইস্টবেঙ্গলকে এনিহাউ জিততে হবে। 1 গোলের ডিফারেন্সে জিতলে তবে ড্র হবে, 2 গোলের ডিফারেন্সে জিতলে ইস্টবেঙ্গল বেরিয়ে যাবে। যেটা এই টিমকে ব্রেক করতে গেলে যেটা দরকার, ওদের হোম মাঠ 10,000 যে স্টেডিয়ামে খেলা হবে, 10,000 ছোট স্টেডিয়াম, ফুল প্যাকড স্টেডিয়াম থাকবে, নিজের মাঠ, অ্যাডভান্টেজ, ঠান্ডা, সবকিছু ওদের ফরে থাকবে। যেটা ইস্টবেঙ্গলের ফরে আজকে ছিল, যে এই গরমের মধ্যে ওরা 1-2 ডিগ্রি থেকে এসে এই গরমের মধ্যে 39-এ খেলছে, সেটা ওদের ক্ষেত্রে তখন হয়ে যাবে। তখন ইস্টবেঙ্গল এখান থেকে ম্যাচ বার করা প্রবলেম হবে। এবং ইস্টবেঙ্গলের ম্যাচ বার করা কি, গোল করতে হবে। তো যে কোনো ম্যাচ জিততে গেলে তোমায় গোল করতে হবে।